আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে টিপস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আহ, আশা করি আমার টেক্সটটি দেখে বুঝতে পেরেছেন অলরেডি যে আমি কি বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হোয়াই আপওয়ার্ক সাসপেন্ড ইওর প্রোফাইল। আমরা যারা আপওয়ার্কে কাজ করি, বর্তমানে আপওয়ার্কের অনেক রেস্ট্রিকশন শুরু হয়েছে। আপনি চাইলে আপওয়ার্কে নতুন অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ করানো, এটা খুবই একটা ঝামেলা সংক্রান্ত একটা বিষয়। আপনি বিড করছেন, কাজ পাচ্ছেন না, আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো আজকের বিষয়টি হচ্ছে হয় আপওয়ার্ক সাসপেন্ড ইওর প্রোফাইল, দ্য পসিবল রিজন আই উইল ডিসকাস অ্যাবাউট দিস হ্যাপেন। তো সম্ভাব্য কিছু কারণে আপওয়ার্ক আপনার প্রোফাইলটি সাসপেন্ড করতে পারে। তো অন্যান্য কারণও হতে পারে। তো আমি স্পেশালি আজকে এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমার 1 নম্বর লেখা আছে ইফ ইউ মিসবিহেভ বা ফ্রড উইথ ইউর ক্লায়েন্ট। বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার ক্লায়েন্টের সাথে যদি মিসবিহেভ করেন বা ফ্রড করার চেষ্টা করেন, তাহলে আপওয়ার্ক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। বিকজ অফ আপনার ক্লায়েন্ট আপওয়ার্কের কাছে কমপ্লেন করবে যে আমার কন্ট্রাক্টর আমার সাথে কমিউনিকেশন খারাপ করছে বা কাজ করতে চাচ্ছে না, এটা হোয়াট এভার যে কোনো একটা ইস্যু সে কমপ্লেন করতে পারে। তো সেটা আপনি মিসবিহেভ হতে পারে, স্কাইপে করতে পারেন, ইমেল কমিউনিকেশন করতে পারেন। তো এটা একটা অনেক সম্ভাব্য একটা রিজন অলমোস্ট আপওয়ার্ক করে থাকে। কারণ আপওয়ার্ক সবসময় ক্লায়েন্টকে সবসময় প্রায়োরিটি বেশি দিতে, ক্লায়েন্ট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো যদি আমরা ক্লায়েন্টের সাথে মিসবিহেভ বা ফ্রড যদি না করি, তাহলে আশা করি এই ইস্যুটাও যদি আমরা এড়িয়ে চলি, তাহলে আশা করি সমস্যা হবে না। ইস্যু নাম্বার হচ্ছে 2, গট পেড উইদাউট আপওয়ার্ক। মানে আপনি কাজ করছেন আপওয়ার্কে, জবটি আপনি অ্যাপ্লাই করেছেন, কাজটা পেয়েছেন, কাজ করছেন, বাট পেইড আপনি নিচ্ছেন আপনি আপওয়ার্কের বাইরে, বা আপনি পিওনারে নিতে পারেন, পেপালে নিতে পারেন, বা যে কোনোভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বাইরে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট নিতে পারেন। এটা আপনি আপওয়ার্কের বাইরে নিচ্ছেন। তো বেসিক্যালি আপনি আপওয়ার্ক আপনি যদি কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যদি আপনার কাজের কোনো স্ক্রিনশট দেন বা কোনো কিছু দিয়ে থাকেন, তাহলে আপওয়ার্ক আপনার সমস্ত এভরিডে আপনার টাস্ক ডিটেলস আপওয়ার্ক ট্র্যাকিং করে। আর আপওয়ার্ক অনেক সিকিউরড একটা প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখানে কোনো ফ্রড বা কোনো আপনি মানে কোনো ঝামেলা কিছু করতে চাচ্ছেন যে পার পেয়ে যাবেন, আপওয়ার্ক আমাকে ধরতে পারবে না, আসলে এটা খুবই ভুল ধারণা। এটা এটা খুবই ভুল ধারণা। অবশ্যই আপওয়ার্ক আপনাকে ট্র্যাক করতে পারে। তো এটা থেকে সমস্যার সমাধান হচ্ছে আপনি কাজ করবেন প্রপারলি, পেমেন্ট নেবেন আপওয়ার্কের মাধ্যমে, আশা করি কোনো সমস্যা হবে না। তবে আপওয়ার্কের হয়তোবা আপনারা ধরে নিতে পারেন যে আপওয়ার্ক 20% আমাদের কাছ থেকে পেমেন্ট চার্জ করছে, যে আপনি $100 একটা কাজ করলেন, সেখান থেকে $20 আসলে চার্জ করে নিচ্ছে 20%। তো এটা আপনি যখন টপ ফ্রিল্যান্সার, টপ রেটেড ক্লায়েন্ট হলো, তখন আস্তে আস্তে আপওয়ার্ক আপনার রিডিউসড প্ল্যান চার্জটা একটু কমিয়ে নেয়। তো প্রাইমারি স্টেজে আপনি তো টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়া একটু প্রবলেম, আপনাকে ভালোভাবে কাজ করতে হবে মনোযোগ সহকারে। তো আশা করি আপনারা সবাই কাজ করবেন ভালোভাবে, কিন্তু পেমেন্টটা আপওয়ার্কের মাধ্যমে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। টপিকস নাম্বার 3, র্যান্ডমলি বিট। আপনি কাজের জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছেন। হুম তার কারণ হচ্ছে আপনি আপনার কাছে 60টা কানেক্ট আর কি। তো পার কানেক্টে আপনাকে 2টা করে মাইনাস হবে। তো আপনি মানে 60টাতে 30টা আপনি পাবেন। সো সেক্ষেত্রে আপনি হচ্ছে র্যান্ডমলি বিট করছেন, যে আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন, র্যান্ডমলি বিট করছেন যে কাজ পাচ্ছেন না। এটা একটা বড় ধরনের ইস্যু, কারণ আপনি র্যান্ডমলি বিট আপনাকে করা যাবে না। আপনি একটা জব আপনি একটা জব দেখছেন যে জবটাতে এখানে কি লেখা আছে, আপনার জবটাতে কি লেখা আছে, এটা আপনি ডিটেলসটা আপনি পড়লেন।
সুন্দরভাবে আপনি পড়লেন। সর্বোপরি প্রথম ইস্যুটা হচ্ছে আপনাকে জবটি পড়ে বুঝতে হবে যে ক্লায়েন্ট আপনাকে কি বলেছে, জব ডিসক্রিপশন কি বলেছে। এটা আপনাকে স্মুথলি খুবই খুবই ভালোভাবে আপনাকে বুঝতে হবে বিষয়টা, খুবই সুন্দরভাবে বুঝতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইংলিশে খুব ভালো স্কিল থাকতে হবে। আপনি কোনো রকম বুঝতে পারছেন না, বুঝতে পারছেন যে এটাই হবে, আসলে তা না। ক্লায়েন্ট আপনাকে কি বলছে, এখন আপনি ক্লায়েন্ট একটা বিষয় বললো, আপনি সেটা বুঝতে পারলেন না, বুঝে আপনি আরেকটা অ্যান্সার করলেন, তাহলে তো সেটা হলো না। অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে, জব ডিসক্রিপশনটা বুঝতে হবে। সেক্ষেত্রে ইংলিশের দিকে একটু নজর দিতে হবে, ভালোভাবে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। তো দেখে আপনি যদি বিট করলে 4টা 5টা বিট করলে আশা করি একটা বিটে আপনি রেসপন্স পাবেন। ভালোভাবে কভার লেটারটা আপনাকে লিখতে হবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে আসবো যে কিভাবে আপনি সুন্দর করে একটি কভার লেটার লিখবেন, জব ডিসক্রিপশন পড়ে আপনি একটা কভার লেটার লিখবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে আসবো। তো আশা করি আপনি যদি র্যান্ডমলি বিট এটা এড়িয়ে চলেন তাহলে কোনো সমস্যা হবে না। টপিক 4, জব পোস্টিং উইথ কভার ফটো নট ম্যাচ। এই ইস্যুটা হচ্ছে না, সরি ভিউয়ার্স, কভার ফটো না, এটা হবে কভার লেটার। ওকে, জব পোস্টিং উইথ কভার লেটার নট ম্যাচ। এখানে আপনি একটা জব ক্লায়েন্ট একটা জব পোস্ট করলো, আপনি কপি পেস্ট করে দিয়ে দিলেন, সেটা হবে না। আপনি র্যান্ডমলি দেখা যাচ্ছে যে আপনি 10টা ভিট করেছেন, 10টা ভিটেই আপনার সেম টাইপসের কভার লেটার অনেকে কপি পেস্ট করে। সেক্ষেত্রে দেখবেন জবে অনেক সময় লেখা থাকে, ক্লায়েন্টের লেখা থাকে ডু নট কপি পেস্ট, মানে এরকম যে লাস্টে লেখা থাকে প্লিজ রাইট এ ইয়েলো কালার, দেন আই আন্ডারস্ট্যান্ড ইউ রিড মাই ফুল জব ডিসক্রিপশন, এরকম টাইপসের লেখা থাকে। সে একটা বলে দেয় যে আপনি এর বায়ার বলে দেয় যে হয়তো আপনি কোনো কালারের নাম লিখেন, বা সে একটা ওয়ার্ড দিয়ে দেয়, এই ওয়ার্ডটা কভার লেটার প্রথমে লিখতে হবে, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, আপনি তার ফুল জব ডিসক্রিপশনটা পড়েছেন। সেটা না পড়ে আপনি কি করছেন যে আপনি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছেন। তো আসলে এটা করা যাবে না। এটা করলে প্রবলেম হবে, এটা করলে ডেফিনেটলি প্রবলেম হবে। তো আপনি সেক্ষেত্রে হচ্ছে মানে জব পোস্টিং এর সাথে কভার লেটার, এখন আপনি ক্লায়েন্ট আপনি জব বিট করবেন হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড জবে, এখন সেক্ষেত্রে যদি আপনার এসইও রিলেটেড যদি আপনার কভার লেটার থাকে তাহলে তো সেটা স্প্যামিং হলো। তো বেসিক্যালি আপওয়ার্ক এই স্প্যামিং ইস্যুটা খুবই 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 ট্র্যাকিং করে প্রত্যেকের প্রোফাইল। হুম, এটা আসলে ওরা ওরা ওদের সিস্টেমেটিক্যালি, তো আমার যেটা মনে হয় যে ওটা রোবটলি করে আর কি, ম্যানুয়ালি আসলে এখানে তো অনেক অ্যাপ্লিকেন্ট, এটা পসিবিলিটি হয় না। আহ, তো এটা আসলে রোবট মাধ্যমে আমার যেটা মনে হয়, জানি না, আপওয়ার্ক ভালো জানে। তো তো সেক্ষেত্রে আপনি কখনো যে আপনার জব ডিসক্রিপশনের সাথে কভার লেটার ম্যাচ করছে না, এটা আপনি এভাবে করবেন না। হয়তো আপনি একটা দুইটা তিনটা চারটা করলেন, কিন্তু ঠিকই আপওয়ার্ক আপনাকে খুবই ট্র্যাকিং এর উপরে রাখবে, ঠিকই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। তো আশা করি কভার লেটারের বিষয়টা আমরা খুব সিরিয়াসলি নিব। এটা আমরা ভালোভাবে এই কভার লেটার জব ডিসক্রিপশন পড়ে বুঝে আমরা কভার লেটার লিখব। নাম্বার 5, ইউর প্রোফাইল শোয়েন রানিং ফিউ জব বাট নট রিসিভ পেমেন্ট। এই ইস্যুটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে আপনি কাজ করছেন, আপনার হচ্ছে যে আপনার একটা দুটা হাওয়ারলি জব রানিং আছে, তিনটা আপনার ফিক্সড প্রাইসের জব আছে, যে আপনি দুটা জব করছেন, তিনটা হাওয়ারলি জবই এখন কোনো কারণে, বা একটা জব আপনার লং টার্মস যাবত আপনার এটা পেন্ডিং আছে, বা কোনো কাজ ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে না, বা ক্লায়েন্ট আপনার জবটাকে পজ করে রেখেছে যে এটা কন্টিনিউ করছে না, কোনো কারণে কমিউনিকেশন গ্যাপ, বা ক্লায়েন্ট আপনার কথায় স্যাটিসফাইড না, সো আপনার কাজে স্যাটিসফাইড না, সে হয়তো আপনার 2-3 আওয়ার দেখলো যে আপনি কাজ করছেন, আপনি সে এটা দেখে আউটপুট দেখে তার কাছে স্যাটিসফাইড না, সো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় কন্ট্যাক্ট পজ করে রাখে যায়। তো এটা একটা ইস্যু যে কন্ট্যাক্ট পজ আছে। আর বা এক কথায় বিষয়টা হচ্ছে যে আপনার প্রোফাইলে রানিং আছে, কাজ শো করছে যে কাজ করছেন আপনি, বাট পেমেন্ট আপনি 1 মান্থ 2 মান্থ 3 মান্থ গন, বাট কোনো পেমেন্ট রিসিভ করছেন না। হ্যাঁ, তো এটা একটা পসিবিলিটি রিজন যে আপওয়ার্ক আপনার প্রোফাইলটা সাসপেন্ড করবে, ডেফিনেটলি করবে। তার কারণ এটা নর্মাল আপওয়ার্ক সেন্স এটা কাজ করে যে আপনি ঠিকই যে আপনি কাজ করছেন,
পেমেন্ট ওয়ার্কিং রানিং শো করছে প্রোফাইলে, কাজ শো করছে, বাট আপনি কোনো পেমেন্ট রিসিভ করছেন না, কোনোভাবে আপনি কোনো পেমেন্ট রিসিভ করছেন না। তারপর কি ধরে নেবে যে নিশ্চয়ই হয়তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে বাইরে থেকে পেমেন্টটা রিসিভ করছেন। হ্যাঁ, নর্মালি এটা আপনি আপওয়ার্ক ধরে নিবে। তো সেক্ষেত্রে তাদের এটা টার্মসের বাইরে এটা পড়ে। হ্যাঁ, তো এটা আপওয়ার্কের টার্মস ভিতরে এটা পড়ে যায়, তো এটা আসলে করা যাবে না। হ্যাঁ, তো আপনি আপনার কন্ট্রাক্ট আপনার রানিং থাকবে, পেমেন্ট আপনি আপওয়ার্ক থেকে নেবেন টাইম টু টাইম। আর যদি কোনো প্রোফাইল কোনো জব যদি আপনার পজ করে থাকে, তখন আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ক্লায়েন্টের সাথে কথা বলেন যে যদি তুমি আমাকে কাজ দাও দাও, আর তা না হলে তুমি কন্ট্রাক্টটা এন্ড করো। তার সাথে কমিউনিকেট করে আপনি তার কাছ থেকে ভালো ফিডব্যাক নিলেন। তো আমার মনে হয় এটা করাটাই বেটার। আপনি কন্ট্রাক্ট দেখা যাচ্ছে যে রানিং আছে বাট পেমেন্ট রিসিভ করছেন না, সেটাও করা যাবে না। তো লাস্ট রিজনটা হচ্ছে সামওয়ান ফ্ল্যাগ ইউর প্রোফাইল। ওকে, এটা আরেকটা রিজন যে আপনার প্রোফাইলে কেউ যদি ফ্ল্যাগ করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি অনেকে যদি ফ্ল্যাগ করে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর এখন তো আপওয়ার্কের হচ্ছে যে আপনি প্রতি মাসে যদি কোনো পেমেন্ট রিসিভ যদি না করেন, মিনিমাম ধরেন আপনি $1 পেমেন্ট যদি রিসিভ না করেন, তারপরে ওদের পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি কোনো রিসিভ করতে, আপনি কোনো জব রিসিভ ইনভাইটেশন রিসিভ করতে পারবেন না, বাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট কোনো ইনভাইটেশন রিসিভ করতে যাবেন না, কারণ সেটা আপনার প্রাইভেট হয়ে যাচ্ছে। আপনার নাম দিয়ে ক্লায়েন্ট আপনাকে সার্চ করলে সে আপনাকে পাবে না। সো একটা বিষয় মাথায় রাখতে হবে যে মিনিমাম একটা অ্যামাউন্ট পার মান্থ আপনাকে অবশ্যই আর্ন করতে হবে। হ্যাঁ, তো আপনার যদি অনেক সময় দেখা যায় যে কাজ করছেন করছেন মাস শেষ হয়ে যাবে, তখন হয়তো বা আপনার কন্টিনিউ কিছু ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন, তাকে আপনি তখন রিকোয়েস্ট করতে পারেন যে ঠিক আছে, তোমার কাজটা তো শেষ হতে একটু দেরি হবে, তুমি আমাকে মিনিমাম একটা পেমেন্ট একটু পে করো, তা না হলে আমার প্রোফাইলটা প্রাইভেট হয়ে যাবে। তো এটা 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 আপনি করতে পারেন। এটা একটা ভালো ইস্যু, তাহলে আপনার প্রোফাইলটাও রানিং থাকলো, আপনি কাজ কন্টিনিউ করলেন, আর প্রোফাইল পাবলিক থাকলো, এটা প্রাইভেট হলো না। এটা একটা টিপস আর কি, যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বললে আশা করি ক্লায়েন্ট দিবে আর কি। তা আসলে অনেকে ভালোভাবে, আপওয়ার্কে তো অনেক ভালো মন্দ সব রকম ক্লায়েন্ট মিলেই থাকে। আমাদের যেমন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যে সমস্ত ফ্রিল্যান্সার, তারা ভালোভাবে কাজ করতে চায় না। আর তাদের আরেকটা কথা থাকে যে আসলে যে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপওয়ার্কে কাজের কোনো অভাব নেই, লট অফ ওয়ার্ক, লট অফ টু মাচ ওয়ার্ক, কিন্তু আমাদের স্কিলের অভাব। স্কিলটা হচ্ছে আমাদেরকে ওভাবে বিল্ড আপ করতে হবে। স্কিল এর ইস্যুটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু। আর সার্টিফিকেশনের একটা ইস্যু দেখা যাচ্ছে, আপওয়ার্ক প্রত্যেকের প্রোফাইলে সেটা দিয়ে রাখে। তো আসলে হয়তো আপওয়ার্ক কোনো কারণে আপনাকে আস্ক করতে পারে যে ঠিক আছে, আপনি তুমি যে ফিল্ডে কাজ করছো, তুমি তোমার সার্টিফিকেটটা আমাদেরকে পাঠাও, আমি দেখি। এটা কখন করতে পারে, যে দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলটা সাসপেন্ড করা হয়েছে, তো আপনি সেক্ষেত্রে তখন আপনি ওদেরকে আপনি রিপ্লাই দিলেন যে আমি আসলে কাজ করছি, কেন তুমি আমার প্রোফাইলটা সাসপেন্ড করলা। তখন আপওয়ার্ক আপনার কাছ থেকে আপনার প্রোফাইল রিলেটেড, আপনি যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড সে আপনার কাছ থেকে সার্টিফিকেট চাইবে। ওইটা আপনাকে সার্টিফিকেট আপওয়ার্ক আপনাকে দিতে হবে। ওটা দিলে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে যদি আপওয়ার্কের ইচ্ছে হয় যে সে আপনার প্রোফাইলটা রিজিউম করবে, আদারওয়াইজ এটা পার্মানেন্টলি সাসপেন্ডই থাকবে। তো আসলে বেসিক্যালি এই কয়েকটি ইস্যু যদি একটু এড়িয়ে চলেন, এটাকে যদি একটু সিরিয়াস ভাবে নেন যে আসলে এই কাজগুলি এভাবে করা যাবে না, প্রপারলি যদি অনেস্টলি কাজ করেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আর আপওয়ার্ক থেকে ভালোভাবে কাজ করেন, আমাদের সবারই করা উচিত। আর এই বিষয়গুলো বেসিক্যালি এড়িয়ে চলবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সকলকে। যদি আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে লিখবেন, আমাকে উৎসাহ দিবেন। আশা করি আমি আরো আগামীতে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর টিপস আপনাদেরকে উপহার দিব, অনেক ভালো ভালো টিউটোরিয়াল দিব, অনেক সুন্দর টিউটোরিয়াল দিব। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।